আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরই বিশেষ করে নবী প্রেমিক বান্দা সকলের আর কি করেন, ঈদে মিলাদুন নবী উদযাপন করেন। এই মাসটাতে জুলুসে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠিত হয়, মিলাদুন নবী উদযাপন করা হয়। কিন্তু একটা প্রশ্ন সবার মনের মধ্যে আছে, সেই প্রশ্নটি হলো বিদআত। কিছু করতে গেলে এটা বিদআত, যে জুলুসটা বের হয় এটা হচ্ছে বিদআত, যেভাবে মিলাদুন নবী উদযাপন করা হয় সেটা হচ্ছে বিদআত, যেভাবে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে যেভাবে পালন করি এটা বিদআত। এই যে বিদআত শব্দটা বেশিরভাগ শবে বারাতের সময়, শবে মিলাদের সময়, মিলাদুন নবীর সময়, এক কথায় কোন ধরনের কোন নবী প্রেমিক বান্দারা কোনো কিছু করলে তখনই বিদআত শব্দটা মনে আসে। तो ये बिदअत जो आखिर फतवा लोग देते हैं बिदअत का, ये आखिर है क्या? ये मौन में बुखारी शरीफ 2697 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহদাতা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি আমার এই ইসলাম ধর্মে যেটা নেই এমন কোন কাজ যদি কেউ এই ধর্মের মধ্যে পরিচালনা করে বা প্রচলন করে, ওই কাজটি প্রত্যাখ্যাত হবে। यानी कोई अगर शरीयत में कोई काम ऐसा नहीं है जो तरीका इस्लाम के खिलाफ है, वो तरीका अगर किसने इजाद किया तो वो तरीका गैर मकबूल है। এই হাদিসটাকে মূলত তারাও পেশ করে যে তোমরা যে মিলাদুন নবী পালন করছো, জুলুস বের করছো, এইটা কিন্তু শরীয়তে নাই, সেই জন্য বিদআত। আর এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন যে কাজটা ইসলাম ধর্মের নাই ওই কাজটা বিদআত। এইভাবে তারা ব্যাখ্যা করে। কিন্তু এই হাদিসের ব্যাখ্যা আজকের যুগের কোন মাওলানা কোন মুফতি করলে ওটা শুনবেন না, মুহাদ্দিসিনে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈনে কেরাম যেটা করেছেন সেটা শুনবেন, এবং সাহাবায়ে কেরাম তাবেঈদের কথা শুনবো। আজ থেকে নিয়ে প্রায় 676 হিজরিতে যিনি ওফাত, মানে আজ থেকে প্রায় না হলেও কমপক্ষে 550 বছরেরও বেশি, 550 বছর 700 বছরেরও ঊর্ধ্বে হয়ে গেল যিনি ওফাত যত 676 হিজরি আর এখন চলছেন 1446 হিজরি। তো আপনি নিজেই যোগ করে দেখুন মানে কত বছর হচ্ছে, প্রায় 800 বছরের মতো। ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে উনি লিখছেন, উনি লেখেন হাযাল হাদিসু কাঈদাতুন আযীমাতুন মিন কাওয়াইদিল ইসলাম। এই হাদিসটা এমন একটা হাদিস যে হাদিসের মধ্যে একটা নিয়ম সাব্যস্ত হচ্ছে, এমন একটা নিয়ম যে ইসলাম ধর্মের উসুল, ইসলামের একটা নিয়ম বোঝা যাচ্ছে। তার কারণ একটাই, আল্লাহ নবী হাদিসের মধ্যে বললেন যে কাজ যে প্রথাটা ইসলামের মধ্যে নাই ওটা বিদআত, ওটা গ্রহণযোগ্য নয়। কিন্তু যদি এমন কোন কাজ যদিও পরবর্তীতে প্রচলন হয়, ওটা যদি ইসলাম সম্মত হয়, গৃহীত গ্রহণযোগ্য, यानी इस हदीस से भी तो साबित होता है ना कि जो काम इस्लाम के मुताबिक हो, अगर जब बाद में लोग करें वो काम अगर बाद में भी किया जाए, लेकिन शर्त यह है कि इस्लाम और शरीयत के मुताबिक हो। अगर इस्लाम शरीयत के मुताबिक है तो जायज है, इसी हदीस से साबित होता है। অনুরূপ ভাবে একজন বিখ্যাত মুহাদ্দিস যিনার নাম আল্লামা আব্দুর রউফ মুনাবী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 1031 হিজরিতে যিনি ওফাত লাভ করেছেন, আজ থেকে প্রায় না হলেও 450 বছর হয়ে গেল। ওই মুহাদ্দিস বয়ান করেন যে এই হাদিস থেকে এটাও বোঝা যাচ্ছে স্পষ্টভাবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক বাণী দ্বারা শরীয়তের বিরোধী যদি কোনো কাজ হয় সেটা গ্রহণ হবে না, কিন্তু শরীয়ত সম্মত যদি কোনো কাজ হয় সেটা গ্রহণযোগ্য হবে। আর একজন বিখ্যাত মুহাদ্দিস আজ থেকে 800 বছর আগে বয়ান করেছেন, আল্লামা হাফিজ ইবনে হাজার আল আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। এই হাদিসের ব্যাখ্যায় উনি বয়ান করেন, ক্বালা শাফিউ আল বিদআতু বিদআতান মাহমুদাতুন ওয়া মাযমুমাতুন। অর্থাৎ এই হাদিস থেকে বোঝা যাচ্ছে বিদআত মানে হয় যদিও এমন কোন কাজ যেটা নবীর যুগে ছিল না, নতুন ভাবে প্রচলন হয়েছে। ওই কাজটা দুই রকম, একটা হচ্ছে পছন্দনীয় কাজ আর একটা হচ্ছে অপছন্দনীয় কাজ। অর্থাৎ কোন বিধান ভালো হয়, কোন বিধান খারাপ হয়। এইটা কিন্তু শুধু মুহাদ্দিসের যে রেফারেন্স দিলাম এতটুকুই নয়, শুধুমাত্র যে মুহাদ্দিসের ব্যাখ্যা দিলাম এতটুকু নয়, আল্লাহর নবীর হাদিস থেকেও প্রমাণ হবে যে বিধান মানে খারাপ নয়, ভালো বিধান হতে পারে, খারাপ বিধান হতে পারে। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। মসজিদ যেভাবে আমরা নির্মাণ করছি এখন বা যারা করছে, এমন ভাবে মসজিদ নবীর জামানায় ছিল না, তাহলে কি এটা বিদআত নয়? এটা বিদআত, এটা ভালো বিদআত, খারাপ বিদআত নয়। অনুরূপভাবে যেভাবে মাদ্রাসা
প্রতিষ্ঠান আর বিভিন্ন জায়গায় চলছে, ওই রকম ভাবে মাদ্রাসা তো নবীর যুগে ছিল না, কিন্তু ওই মাদ্রাসা এখন যদি বানায় ওটা কি বিদআত হবে? হ্যাঁ বিদআত, খারাপ নয়, ভালো বিদআত। আর আল্লাহ নবী বয়ান করেন মুসলিম শরীফের হাদিস নম্বর 2351, আল্লাহ নবী বলেন মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফাআমিলা বিহা বা'দা ফাকুতিবা লাহু আজরু মিসলু আজরি মান আমিলা বিহা লা ইয়ানকুসু মিন উজুরিহিম শাইআ ওয়া মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান ফাউমিলা বিহা বা'দা কুতিবা আলাইহি মিসলি মান আমিলা বিহা লা ইয়ানকুসু মিন আওজারিহিম শাইআ। লম্বা একটা হাদিস, এই হাদিসের অর্থ হলো এটাই, আল্লাহ নবী বলেন ইসলাম ধর্মে এমন যদি কোনো প্রথা কেউ প্রচলন করে যেটা ভালো, তাহলে ওই প্রচলনকারী নেকি পাবে। প্রচলনকারী ইন্তেকালের পরে ওই কাজের উপরে যারা আমল করবে তারাও নেকি পাবে, এবং তাদের নেকির বদলে যে ব্যক্তি প্রচলন করেছে তার নেকিতে কোনো কমি হবে না। ওয়া মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান, আর কোন বান্দা যদি খারাপ কথা প্রচলন করে ফাউমিলা বিহা বা'দা, পরবর্তীতে কোন মানুষ যদি তার উপরে আমল করে কুতিবা আলাইহি মিসলি মান আমিলা বিহা লা ইয়ানকুসু মিন আওজারিহিম শাইআ, পরবর্তীতে যারা আমল করবে তারাও গুনাহগার হবে, যে প্রচলন করলো সেও গুনাহগার হবে। তাহলে মোট কথা আল্লাহ নবীর হাদিস দ্বারা যে স্পষ্ট হয়ে গেল যে প্রচলন যেটা আগামী দিনে হবে বা এখন হচ্ছে বা ভবিষ্যতে হবে, এমন কোন কাজ সেটা বিদআত হতে পারে, কিন্তু ভালো হতে পারে, খারাপ হতে পারে। যেটা শরীয়ত সম্মত হবে সেটা গ্রহণযোগ্য হবে, যেটা শরীয়ত বিরোধী হবে সেটা গ্রহণযোগ্য হবে না। যেমন মনে করুন নবী জামানা থেকে খুতবা আরবি ভাষায় হয়, খুতবা আরবি ভাষায় হয়, কেউ যদি উর্দু ভাষায় খুতবা দেয়, বাংলা ভাষায় খুতবা দেয় মিম্বরে দাঁড়িয়ে, এটা বিদআত নয়, এটা খারাপ বিদআত হবে। আযান নবী জামানা থেকে আরবিতে হচ্ছে না, হচ্ছে না। এখনকার যুগে কিছু মানুষ বলে সোশ্যাল মিডিয়াতে আল্লাহ বলো আল্লাহ, আযানের অর্থ হলো কোন থেকে মনে হচ্ছে আযান দিচ্ছে। তো মোট কথা আযান আরবিতে হয়, নবী জামানা থেকে আরবিতে আযান হয়। কেউ যদি ওই আযানটা বাংলায় বা উর্দুতে দেয় এটা বিদআত, এটা খারাপ বিদআত। তাহলে যে কাজটা নবী জামানায় ছিল না পরবর্তীতে যদি হয়, তাহলে এই পরবর্তীতে হওয়াটা মানেই যে খারাপ না নয়, সেটা শরীয়ত বিরোধী হলে খারাপ, শরীয়ত সম্মত হলে জায়েজ। এরকম নানা উদাহরণ দেওয়া যেতে পারে, এরকম নানা प्रकार प्रकरण बेरोते पारे। यानी अगर कोई भी इंसान ऐसा कहे कि फला काम बिदअत है, इसका मतलब ये नहीं कि वो खराब है। हो सकता है कि वो काम शरीयत के मुताबिक हो तो जायज है, शरीयत के मुखालिफ हो तो गलत है, तो नाजायज है, तो हराम है। এবার আমি প্রশ্ন করি, জুলুস যে বের করা হয়, আমরা যদি শরীয়ত সম্মত জুলুস বের করি, জুলুসে মুহাম্মাদি যদি বের করা হয়, যেভাবে বের করা হয় শরীয়ত সম্মত যদি বের করা হয়, জায়েজ হবে না? হবে না? অবশ্যই জায়েজ হবে। কিন্তু যদি ওতে কোনো শরীয়ত বিরোধী কাজ করা হয় তো সেই কাজটা খারাপ হবে, কিন্তু জুলুসটা খারাপ হবে না। অনুরূপভাবে মিলাদুন নবী আমরা যেভাবে পালন করছি, হয়তো সাহাবায়ে কেরামরা আমাদের মতো পালন করেন নাই, পালন করেছেন আমাদের মতো পালন করেন নাই, কিন্তু আমাদের মতো যে পালন করছে আমরা, এর মধ্যে কি কোনো ত্রুটি আছে? এটা কি কোনো শরীয়ত বিরোধী কাজ? এটা কি ইসলাম বিরোধী কাজ? কোনোভাবেই নয়। সুতরাং যেটা ইসলাম বিরোধী নয় সেটা গ্রহণযোগ্য, যেটা ইসলাম বিরোধী হবে সেটা কোনোভাবেই কবুল হবে না, কিন্তু যেটা ইসলাম সম্মত হবে সেটা কবুল হবে। সুতরাং বিদআতের ফতোয়া যদি কেউ দেয়, এর মানে এটা নয় যে ওটা হারাম বা ওটা নাজায়েজ বা ওটা গুনাহ। বিদআত হাসানাও হয়, বিদআত সাইয়্যাও হয়, মানে বিদআত ভালো হয় এবং বিদআত খারাপ হয়। এই মর্মে আরো অনেক লম্বা বক্তব্য হতে পারে, আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা বিদআত নিয়ে আরো আলোচনা করা হবে।